টিম নিয়ে আজকে কথা বলবো। আইপিএল খেলা হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। আইপিএলে যে টিমটা করা হয়েছে 25 সালে, এটাকে নিয়ে আমি বলবো কোন কোন ব্যাটসম্যান ইম্পর্টেন্ট খেলবে আরসিবির টিম থেকে বন্ধুরা। 2025 সালে ইতিহাস সাক্ষী, টিম কিন্তু ডেঞ্জারাস করা হয়েছে এবছরে, ঠিক আছে। কোনো বছরে কিন্তু বন্ধুরা বিরাট কোহলির টিম কোনোদিন কিন্তু জিততে পারেনি, আইপিএলের ট্রফি পায়নি কোনোদিন, ঠিক আছে। এবছরে কিন্তু ট্রফি নিয়ে দেখাতে পারে, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে বন্ধুরা, ঠিক আছে। বিরাট কোহলি চ্যালেঞ্জ করেছে এবছরে কিন্তু ট্রফি নিয়ে দেখাতে পারে, ঠিক আছে, শুনে রাখো বন্ধুরা। সো বন্ধুরা তোমাদের আমি বলে দিই ডেঞ্জারাস যে ব্যাটসম্যান আছে, বিরাট কোহলি তো মেন ডেঞ্জারাস ব্যাটসম্যান, তো সবাই চেনো। বিরাট কোহলি, রাজাত পাটিদার, দেবদূত পাটিক্কাল, ঠিক আছে, লিয়াম লিভিংস্টন, ইয়াস দয়াল, পিস সল্ট, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া, জস হেজেলহুড, রাশিদ দার, ভুবনেশ্বর কুমার, স্বপ্ননীল সিং, টিম ডেভিড, রোমারিয়া শেফার্ড। এখানে বন্ধুরা সবথেকে ডেঞ্জারাস আর বিউটিফুল ব্যাটসম্যান বলতে আমি তোমাদের বলি পিস সল্ট আছে। কারণ কি বন্ধুরা, আগে এক সময় পিস সল্ট আগের বছরে 2024 সালে বন্ধুরা কলকাতা জিতেছিল, কলকাতাকে জিতিয়েছিল বিশেষ করে পিস সল্ট। আর সেই সল্টকে কিন্তু বন্ধুরা পিস সল্টকে কিন্তু ছেড়ে দিয়েছে কলকাতা। শাহরুখ খান কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিই, শাহরুখ খান কলকাতা থেকে কিন্তু পি সল্টকে ছেড়ে দিয়েছে। আর পি সল্ট কিন্তু এবছরে 2025 সালে কিন্তু আরসিবির হয়ে খেলবে বন্ধুরা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কতটা ভয়ানক খেলতে পারে বিশেষ করে আরসিবির দিক থেকে। পি সল্ট ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা, উইকেট কিপার সেকশন থেকে পয়েন্ট তো দেবে, ব্যাটিংয়ে কিন্তু ফাটাবে বন্ধুরা, শুনে রাখো। বিরাট কোহলিও বন্ধুরা ফাটাবে এবছরে 2025 সালে, ঠিক আছে। বিরাট কোহলি, পি সল্ট, রাজাত পাটিদার আর দেবদূত পাটিক্কাল, এই যে চারটে ব্যাটসম্যান বন্ধুরা ডেঞ্জারাস খেলবে। এবার মেন বলারের কথা বলি যারা উইকেট নেবে গ্যারান্টি, শুনে রাখো। নিয়াল তুষারা বন্ধুরা, ঠিক আছে, ডেঞ্জারাস বলার, রাইট আর্ম ফাস্ট বল করবে, টানা 4 ওভার বিরাট কোহলি কিন্তু একে দিয়ে বল করাবে বন্ধুরা। মেন যে ক্যাপ্টেন বিরাট কোহলি, রোমারিয়া শেফার্ডকে দিয়ে টানা 4 ওভার বল করাবে। ওয়েস্ট ইন্ডিজ বলার বন্ধুরা রোমারিয়া শেফার্ড বন্ধুরা, তোমাদের বলে দিই রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, একে দিয়ে টানা কনফার্ম 4 ওভার বল করাচ্ছে গ্যারান্টি। নিয়াল তুষারা একে দিয়েও টানা 4 ওভার কনফার্ম বল করাচ্ছে বন্ধুরা। অস্ট্রেলিয়ার যে মেন বিশ্ববিখ্যাত বলার বন্ধুরা, নাম কি, জস হেজেলহুড বন্ধুরা, ঠিক আছে। জস হেজেলহুড কি বল করে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে বন্ধুরা, একে দিয়ে টানা 4 ওভার বল করাবে গ্যারান্টি। বিরাট কোহলি এটা করে দেখাবে বন্ধুরা, এই তিনটে বলারকে দিয়ে টানা 4 ওভার বল করাচ্ছে, মানে করাচ্ছে, ধরে রাখো। এবার বন্ধুরা আমাদের ইন্ডিয়ান বলার ভুবনেশ্বর কুমার, একে দিয়েও টানা 4 ওভার বল করাবে। ভুবনেশ্বর কুমার কিন্তু বন্ধুরা পুরনো বলার, ঠিক আছে, নলেজ আছে বন্ধুরা, উইকেট গ্যারান্টি নেবে ভুবনেশ্বর কুমার। ডেঞ্জারাস বলার, কি বল করে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে, উইকেট নেবে গ্যারান্টি। এবার বন্ধুরা ফ্লপ খেলার চান্স কিছু মানে ব্যাটসম্যান আছে বলে দিই। কুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার ভাই কুণাল পান্ডিয়া বন্ধুরা ফ্লপ খেলার চান্স আছে। লেফটি ব্যাটসম্যান, ব্যাটিংয়ে করতে পারবে না কিছু, কিন্তু বলিংয়ে উইকেট নিতে পারে। কি বল করে, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে কুণাল পান্ডিয়া, স্পিন বল করবে। আর বিরাট কোহলিদের টিমে বন্ধুরা একটাই বলার আছে যে লেগ ব্রেক গুগলি বল করে, নাম কি, লিয়াম লিভিংস্টন বন্ধুরা। লিভিংস্টন বন্ধুরা অলরাউন্ডার সেকশনে পড়ে, লিভিংস্টন কিন্তু লেগ ব্রেক গুগলি বল করে। বিরাট কোহলি কিন্তু লিভিংস্টনকে দিয়ে কিন্তু বল করাতে পারে, লিয়াম লিভিংস্টন কিন্তু লেগ ব্রেক গুগলি বল করে, তাই অলরাউন্ডার সেকশনে পড়ে, ইম্পর্টেন্ট ব্যাটসম্যান। ব্যাটিং করবে বন্ধুরা লেফটি ব্যাটসম্যান, নাম্বার 5-এ অথবা 6-এ ব্যাটিং করতে পারে লিয়াম লিভিংস্টন, কিন্তু বল করবে, এটা একটা গ্যারান্টি, ঠিক আছে বন্ধুরা, এটা বোঝা গেল। লেগ স্পিন গুগলি যে বল করে তাকে তো টিমে রাখবে, বিশেষ করে আমি তোমাদের বলে দিচ্ছি লিয়াম লিভিংস্টন কিন্তু ম্যাচ জেতাতে পারে। আর আরসিবি যদি ম্যাচ জেতে বন্ধুরা, 3টে বলারের জন্য ম্যাচ জেতার চান্স বিশেষ করে। সারা বছর তো এই বছরটা মানে প্রত্যেকটা ম্যাচ খেলবে, তোমরা বুঝতে পারবে কোন কোন বলার উইকেট নিচ্ছে। আরসিবিকে যদি জেতায় বন্ধুরা বোলিং সেকশানে বলে দিই, 1 নম্বর হচ্ছে রোমারিও শেফার্ড, 2 নম্বর হচ্ছে বন্ধুরা নিয়াল তুষারা, 3 নম্বর হচ্ছে ভুবনেশ্বর কুমার, আর 4 নম্বর হচ্ছে মেন বলার ডেঞ্জারাস বলার অস্ট্রেলিয়ান বলার জস হেজেলহুড। এই 4টে বলার কিন্তু বন্ধুরা চাইলে কিন্তু আরসিবিকে ম্যাচ জেতাতে পারে। এই 4 বলার যদি উইকেট নিতে পারে ঠিকঠাক বন্ধুরা, তাহলে শুনে রাখো আরসিবি কিন্তু 2025 সালে কিন্তু ট্রফি নেবে, ফাইনালে যাবে, এরকম ব্যাপার আছে। যদি এই 4 বলার যদি ঠিকঠাক প্রত্যেক ম্যাচে যদি উইকেট নেয়, বার করতে পারে, তাহলে কিন্তু আরসিবি চান্স একটা আছে। বিরাট কোহলি যেহেতু চ্যালেঞ্জ করেছে যে আরসিবি এবছরে ট্রফি নিয়ে দেখাবে, তো দেখি কি হয়। সো বন্ধুরা বোঝা গেল। বন্ধুরা নতুন ব্যাটসম্যান রেখেছে, জাকবকে রেখেছে, জাকব বেটলেট, ডেঞ্জারাস ব্যাটসম্যান, আবার বলার, অফ ব্রেক গুগলি বল করে বন্ধুরা, হেভি ডেঞ্জারাস টার্ম কার্ড হতে পারে এবছরে কিন্তু, শুনে রাখো, ঠিক আছে। কুণাল পান্ডিয়াকে আমি অতটা বিশ্বাস করতে পারছি না ম্যাচে বন্ধুরা, কারণ কি ফ্লপ খেলার চান্স আছে, লেফটি ব্যাটসম্যান যেহেতু, স্লো লেফট অর্থোডক্স টাইপসের গুগলি বল করে, উইকেট না নিতেও পারে, চান্স কম আছে। কিন্তু এখানে একটা ব্যাটসম্যান আছে বন্ধুরা, খাতারনাক ব্যাটসম্যান, হিটম্যান টিম ডেভিড, টার্ম কার্ড বন্ধুরা হতে পারে ম্যাচে। আরসিবির মানে মিডিল ওভারে যারা রান করবে বিশেষ করে, টিম ডেভিড কিন্তু বন্ধুরা একটা স্ট্রং মানে ব্যাটসম্যান আছে বন্ধুরা, স্ট্রং, হেভি স্ট্রং
স্ট্রংগেস্ট আছে, বিশেষ করে টিম ডেভিড ডেঞ্জারাস খেলতে পারে এবছরে কিন্তু। আর পুরনো বলার আছে বিশেষ করে বলে দিই, স্বপ্ননীল সিং বন্ধুরা অফ ব্রেক গুগলি বল করে, অফ ব্রেক বলারের মানে অসুবিধা নেই বন্ধুরা, এখানে স্বপ্ননীল সিং কিন্তু অফ ব্রেক গুগলি বল করবে, বিরাট কোহলি কিন্তু চাইলে একে দিয়ে 2 ওভার কি 1 ওভার বল করাতে পারে, বলিংয়ে আশা করা যায় না। আর স্বপ্ননীল সিংয়ের ব্যাটিংয়ে অতটা ভালো না, ব্যাটিংয়ের দিক থেকে বিরাট কোহলি একাই 100 এরকম ব্যাপার, বিরাট কোহলি যে মেন কিং, ঠিক আছে, একাই 100 শুনে রাখো বন্ধুরা। বিরাট কোহলি রান করবে, রাজাত পাটিদার রান করবে, পিস সল্ট রান করবে, দেবদূত পাটিক্কাল, এই 4টে ব্যাটসম্যান রান করবে আর করে দেখাবে, শুনে রাখো আরসিবির টিম থেকে। আর বলিংয়ে এই যে মেন 4টে বলারের কথা বললাম, এরাই উইকেট নেবে, এদের মধ্যে উইকেটটা কম্পিটিশান চলবে। রোমারিও শেফার্ড, জস হেজেলহুড, নিয়াল তুষারা আর হচ্ছে ভুবনেশ্বর কুমার। বেশি ভয়ানক বলার হচ্ছে বন্ধুরা ভুবনেশ্বর কুমার, ও পুরনো বলার, ঠিক আছে, চালাক চতুর্থ বলার আছে বন্ধুরা, হেভি নলেজে বল করে বন্ধুরা, সহজে এর বলে কিন্তু 4-6 মারা সহজ না। যে ব্যাটসম্যান ব্যাটিং করবে ভাবে 6 মারবো, বোল্ড হবে, এরকম বলার বন্ধুরা, হেভি মানে বুদ্ধিমান বলার বন্ধুরা, বুঝতে পারছি তো, হেভি চালাক চতুর্থ বলার, হেভি ডেঞ্জারাস বলার আছে বিশেষ করে ভুবনেশ্বর কুমার। টিমটা কিন্তু এরকম করেছে আরসিবি এই বছরে বন্ধুরা, বোঝা গেল। আর তোমরা যারা টিম করে বিশেষ করে বলিংয়ের দিক থেকে কাদেরকে খেলাচ্ছে এটাকে চেক আউট করে রাখবে, বোঝা গেল বন্ধুরা। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্রশ্ন থাকলে কমেন্ট করবে, অসুবিধা নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।